নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার ইভিনিং। আপনারা জানেন শনিবার রবিবার মানে আমার একটু বেরোনোর দিন হচ্ছে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা। সুরজিৎ ফিরলো অফিস থেকে। তো ফেরার সাথে সাথে বললাম চলো একটু ঘুরে আসি। তো বললো চ রেডি হয়ে নেন সপাচ। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, কিন্তু বৃষ্টি হয়েছিল একটু। জানি না রাস্তায় বৃষ্টি হবে কিনা, মেঘটা তো বেশ ভালোই পড়ে রয়েছে মনে হচ্ছে দেখে। চলুন দেখা যাক আজকে কী করি না করি। আসলে বেসিক্যালি শ্রীহানের বার্থডে হচ্ছে 26 এই মাসের। তো ওর জন্য একটা কার কেনার আছে। চলুন দেখি কি কার কিনতে পারি কি পারি না, দেখা তো যাক। একবার দেখে আসতেই যাচ্ছি, কেনার জন্য যাচ্ছি না আমরা। মানে কোনো প্ল্যানিং ছিল না, মানে নেই আর কি কেনার এখন। তো অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি যে কোথায় ভালো পাবো না পাবো কী ব্যাপার। চলুন, এখানে একটা দোকান পাওয়া গেছে, যাই আমরা ভেতরে গিয়ে দেখি কি কালেকশন আছে না আছে, কীরকম এখানে প্রাইস রেটিংও সমস্তটা দেখে নিতে হবে। যে নতুন দোকানটা না নতুন খুলেছে, বেশি দিন হয়নি। তো আমি নতুনই দেখলাম, এটাকে জাস্ট নজরে পড়েছিল আগের দিন যখন বেরিয়েছিল। তো বললাম এখানে একটা আছে, চল এখানে গিয়ে দেখা যায়। তো বললো চ এখানেই যাই, গিয়ে দেখি। তো চলুন দেখি। এখানে শ্রীহান সিঁড়ি দিয়ে পাপার সাথে হাঁটি পায়ে একটু করে উঠছে। আর একবার করে জানি পিছন থেকে তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে আমি আসছি কিনা। ওর না সবকে চাই, দেখলেন তাকালো। তো যাই হোক, চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কি কি কালেকশন এখানে আছে। মানে বেশ ভালো, কিন্তু বেসিকলি জিপ বাচ্চাদের যেটা এখন কার রাইডের জন্য ম্যানুয়াল আর ইলেকট্রিক কার, জিপ বাইকগুলো বেশ ভালোই লাগছে। স্কুটারও দেখলাম, বেশ স্কুটারগুলো তো খুবই কিউট দেখতে। মানে সত্যি মানে দেখে না এত ভালো লাগছে, ছোটো বাচ্চাদেরকে মানে এরা চালালেও খুব ভালো লাগে। শ্রীহান এতদিন মানে কোথাও গেলে অনেক জায়গায় হয় না এমনি গাড়ি রাইড ভাড়া পাওয়া যায়, তো শ্রীহানকে একবার চাপিয়েছিলাম। তো এখান 2 বছরের আগে তো বাচ্চা কিছু বুঝবে না, এখন একটু আগে বোঝে। তো ভাবলাম এখন কেনার মানে ওর পাপার অ্যাকচুয়ালি খুব ইচ্ছা একটা গাড়ি মানে কেনার ওর জন্য। তো দেখা যাক কী কিনতে পারি না পারি। কেনার আজকে কোনো প্ল্যানিং নেই, দেখে যাব, হয়তো নেক্সট দিন কিনবো। এটাই ছিল প্ল্যান। তো চলুন এখন আপাতত দেখে নিলাম এই শোরুমটা, দেখে ভাবলাম আমার দুটো প্ল্যান্ট কেনার আছে, তো ওইটা আগে কিনে নিই। লাকি বাম্বু रुकिए इधर से इधर से কি বলুন, বৃষ্টিতে সমস্ত জায়গাগুলো না পুরো কাদা কাদা হয়ে গেছে, রাস্তাটা মানে হাঁটারও জায়গা নেই, মানে এরকম অবস্থা, খুবই খারাপ অবস্থা। यही है प्लांट, यही है। पानी में जो रहता है, पानी में कोई नहीं रहता, बुरा न मानना। अभी जल सड़ जाएगा फिर करके दोगे, তো যাই হোক, লাকি বাম্বু আর একটা মানি প্ল্যান্ট নিয়ে নিলাম, নিয়ে গাড়িতে উঠে পড়েছি আমি। ছানাটাকে ধরতো, আমি না ধরলে আমি নামবো, তো ওকে না ধরলে আমি খুলবোই বা কি করে? না ফোনটা নিয়ে আমি সব করতে পারি। বৃষ্টির মধ্যে শ্রীহানকে নিয়ে না ভালো মতন ভিডিওটা আমি করতে পারছিলাম না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে আর একটা দোকানে চলে এসেছিলাম। এই দোকানটা আপনাদেরকে আগেও একবার ভিডিওতে দেখিয়েছি। চলুন যাওয়া যাক, দেখা যাক এখানে কি পাই না পাই, এখান থেকে দেখতে পছন্দ হয় কিনা। তো এখানে একটা ফেরারি দেখতে পেলাম আমরা, আর একটা আপনার জিপও দেখতে পেয়েছি, আরও বাইকও দেখতে পেয়েছি। তো চলুন দেখা যাক কি নেওয়া হয় না হয়, কি দেখতে দেখাবো বলেই एक थोड़ा वाइट वाला भी दिखा दो। ये तो बेसी बम्पर सब है। ये ज्यादा दिन तक यूज रहेगा ना, लेकिन आपका एक इसका ब्रांड का कुछ पता नहीं है भैया। अच्छा रहेगा क्वालिटी, अब ऐसे ही चेक करो। ऐसे खराब होने से या कुछ खराब तो ये सब तो नहीं होता है, ये सब व्हील खराब नहीं होगा। खराब होगा तो सेल होगा, चेंज कर सकते हैं। चार्जर इधर है चार्ज करने के लिए, मतलब मिल जाता है पार्ट्स, कुछ होगा तो। चार्जर ये चार्ज करने का चार्जर हम देंगे। डोर ओपन করে দেখো একটু। हाँ डोर ओपन होगा। अच्छा ओके ऐसा। ठीक है, তুই খুলে খুলে বের করছিস কেন বাবা? टाइम हो गया तुम्हारा, जाओ।
छाता चाहिए तो ले लो। हाँ? छाता चाहिए। এটা একটা আছে, এটা। তো আমরা ডিসাইড করলাম একটা তো নিয়েই যাব, বাট আপনারা গেস করবেন কোনটা নিলাম। আমি এটা এখন বলবো না, বার্থডে ব্লগে ডেফিনেটলি দেখতে পাবেন। মনে হচ্ছে একটা তো যে কোনো একটা নেব। তো যাই হোক, এখন এটা ফেরারিটা দেখা যাক, এটা বেশ ভালোই লাগছে। বাট জিপগুলো না আরও বেশি শক্তপোক্ত হয়, বেশ বেশি দিন আরও ইউজ করার মতন। তো দেখা যাক কোনটা হয়। বাবাই ছি ছি নো। এখানে শ্রীহান রীতিমতো দোকান ওলট পালট করে দিচ্ছে। দেখুন কি যে কি করছে, যেখান থেকে যা পাচ্ছে তুলে নিয়ে চলে আসছে। এখানে কতগুলো বল নিয়ে জিপটার মধ্যে চালু হয়ে গেছে অলরেডি। এই দেখুন দৌড়ে দৌড়ে আবার যাচ্ছে, গাড়ি ভাড়ি চা পাচ্ছে, কি যে করছে ভগবান জানে। কেউ বাবা দিয়েছে আমাকে ওকে সামলাতে, মানে আমি নিয়ে কি যে অবস্থা না, ওকে নিয়ে এইসব দোকানে আসা একদম উচিত না। ছিঁড়ে বসে পড়ে তোকে তো চুবাতে হবে গিয়ে। তো আমাদের ফাইনালি কার নেওয়া হয়ে যাচ্ছে। সুরজিৎ যাচ্ছে আগে গাড়িটা ওই পার থেকে এই পারে আনতে, কেন কিনা বৃষ্টি চালু হয়ে গেছে। জানেন তো কি যে বলবেন, ব্যাঙ্গালোরে একবার বৃষ্টি শুরু হলে না প্রত্যেক দিন বৃষ্টি হয়, এভরিডে, আর অলমোস্ট সেম টাইমে হয়। জানেন, এটা একটা অদ্ভুত ব্যাপার। তো কি এটাও দেখিয়ে দিবে তুমি ভিডিওতে? না, এটা হচ্ছে সাসপেন্স। এটা ভিডিওতে দেখা যাবে তবেই, শ্রীহানের বার্থডে ব্লগটা যখন সবাই দেখবে কোন গাড়িটা কেনা হলো। ও মানে তুমি বলবে যে গাড়ি কিনেছি? কেনা হয়েছে একটা, কিন্তু কোনটা হয়েছে জানা নেই। ওর সাসপেন্সে আছে। আচ্ছা, গাছও কেনা হয়ে গেছে, কারও কেনা হয়ে গেছে, মানে শ্রীহানের জন্য। তো এবার আমের পালা, মানে আম কিনবো। সুরজিৎ মানে এবার রাস্তার মধ্যে একটা লরিতে অনেক আম নিয়ে একটা বিক্রি করছে এখানে আমাদের বাড়ির আশপাশেই। তো সুরজিৎ চলে গেছে আম কিনতে, কারণ ওর আম খাওয়ার অনেক শখ হয়েছে। তো এখানে পেয়ে মলে ঢুকলে না কি সমস্যা বলুন তো, ওই বিল ফিল করিয়ে অনেক টাইম লেগে যায়। তার মধ্যে বৃষ্টিও পড়ছে, তো এখান থেকে দেখে এখান থেকে না। আর এদিকে শ্রীহান কাঁদছে কেন বলুন, ও যে নামবে, আমি নামলে আমার জন্য কাঁদবে, পাপা নামলে পাপার জন্য কাঁদবে, মানে এই হচ্ছে ওর অবস্থা। মানে ও যেদিকে দেখে যে এদিকে ফায়দা হতে পারে সেদিকেই ওর শুরু হয়ে যায়। তো যাই হোক, আম কিনে নিয়ে সুরজিৎ চলে এসেছে। দিন যাওয়া যাক এবার। তো যেতে যেতে খানিকটা বাড়ির সামনে, একদম বাড়ির অপোজিটে, গোজারটা ফ্ল্যাটটা সামনেই আছে, একটু গিয়ে অপোজিটে। তো সেখানে মাল্টিমার্ট বলে একটা আছে, তো সেখানে গেলাম। তো কিছু টুকটাক অল্প একটা জিনিস কেনার ছিল, ফল না সব খাবার ঘরে ছোটো মোটো গ্রসারি। তো ওগুলো কিনতে গিয়ে যে কি বিপদে পড়লাম, এদিকে এখানে একজন আইসক্রিম নিয়ে বৃষ্টি তুমুল বৃষ্টি নেমে গেল। আমরা কীভাবে আমরা আটকে গেছি রীতিমতো। আর এদিকে উনি বিল ফিল করিয়ে এদিকে উনি আইসক্রিম নিয়ে আমি দেখুন সাংঘাতিকভাবে একটু নিয়ে চলে হতে পারে, মনে হয় কোথাও বেরোতেই পারে না। ওই তো পাপা বাবা অনেকে বললাম যে তুমি একটু খেয়ে নি, আমাদের পুরো গেল। এই বড় যদি কনেকটা পুরোটাও পেটে যায় তাহলে তো হয়ে গেল, রাতের খাবারও হয়ে গেল। আর এতটা কিছু না, 2 বছরও এখনো হয়নি। তো যাই হোক, ওর বাবা খেতেই পারছে না, অনেক চেষ্টা করতে চিল্লাচ্ছে রীতিমতো। মানে সত্যি হয়েছে, একটা মলের মধ্যে যদি ঠিক করতে কোনো করতে চায়, মানে এরকম পারা যায় না ওর সাথে করতে। কিন্তু আমি চেষ্টা করে খানিকটা খেয়েছে, আর অনেক চেষ্টা করে আমি টেনশনে খেয়ে নিয়েছি খানিকটা। এই করে এখন মোটামুটি ওখানে এখন না সব ঠিক আছে, জানেন তো, সমস্ত কিছু বুঝবে, কিন্তু আইসক্রিম করতে এখন সবটা জমে। এটাই হয়ে যেত সব থেকে বড়ো বিপদ। কীভাবে আইসক্রিমটা খাচ্ছে এখন পুরোটা। আর আমরা জানি ওরা নিজেরা আমাদেরকে দেখে টিসি পেপার দিয়ে দিল, এরকম অবস্থা দিয়েছিল। ওদিকে পাপার মাঝে পুরো একদম পুরো চকলেট চকলেট হয়ে গেছে, আর ওদিকে ওরা নিজেরাই এসে টিসি পেপার দিয়ে গেল যে আমি পুরো। আর বাইরে এত এত বৃষ্টি পড়ছে, পুরো মানে জল, পুরো মনে হচ্ছে যে পুরো জল জমে গেছে। মানে বুঝতে পারছেন কি না আমি জানি না, আমি এই দিকটা দেখাতে পারছি না, কারণ বেরোতে হবে তাহলে আপনাদেরকে দেখানোর জন্য। এই দিকে জল জমে গেছে।
তো এরকম এখানে পুরো অনেকটাই প্রায় খেয়ে নিয়েছে, মুখে ভিতরে বাকিটা ঢুকে দিয়েছে, মানে মুখ নাড়াতে পারছে না ওর এমনি অবস্থা, পুরো মুখটা পুরো খেবলি হয়ে গেছে বসে দেখে। সত্যি অবস্থা, ভাত রুটি খেতে মানে এগুলো খেতে খুব কষ্ট। এইসব দিন ভালোই না খেতে ভালো লাগে, বুঝছেন? জল লেভেলের জলগুলো কীভাবে বেরোবো এটাই হচ্ছে আমাদের এখন সব থেকে বড় কথা। তো যাই হোক, অনেক কষ্টে সুরজিৎ গিয়ে গাড়িটা নিয়ে এসেছে, নিয়ে এসে ওখানে সামনে দোকানে পুরো অলমোস্ট ডোরের সামনে দাঁড় করি, আমরা দৌড়ে দৌড়ে অলমোস্ট ভিজে গেছি আমরা। তো এখন বাড়িতেও ঢুকতে পারবো না, আমরা খানিকটা মানে রাস্তায় রাস্তায় ঘুরে তারপর ঘরে ঢুকতে হবে। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা, কীভাবে ফ্ল্যাশ করছে বুঝতেই পারছেন। নেক্সট ভিডিওতে আবার জলদি দেখা হচ্ছে, কী কিনলাম না কিনলাম ডেফিনেটলি দেখাবো, আর আপনারা গেস করে কমেন্ট করবেন অতি অবশ্যই স্ত্রীহানের জন্য কোন কার্ডটা কিনলাম আমরা। এই ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। তো ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, অ্যান্ড বাই বাই সবাইকে বন্ধুরা।